গরম লাগে গায়ে, মাথা ঘুরায়, স্নান করলে বারবার সর্দি লাগা যায়। ফ্যানের থেকে হাই গরম হাওয়ায় পুরো শরীরে কেমন ঘামাচি হো যায়। স্বামী, আমার আর গরমতে সহ্য হচ্ছে না, আমাকে বাতাস করো, বাতাস। এদি মাইরি বউ, গরমে আমার জীবন অর্ধেক শেষ, তোমাকে কি বাতাস করব? আমি তো নিজেকেই বাতাস করতে পারছি না। পারছি না। ইরি মাইরি, কাজ করে বাড়িতে ফিরেও শান্তি নেই। বজ্জাত সূর্য আমার ঘর বরাবর হয়ে আছে। এই সূর্য, এই তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? সারাদিন রোদ দিস আর রোদ দিস কেন রে? হ্যাঁ, আরে বস, রোদ দেওয়াই তো আমার কাজ, তাই তো আমি রোদ দিচ্ছি। বাবা, দায়িত্বের বেলায় আমি আবার কোনো কারচুপি করি না, একদম পাই টু পাই দায়িত্ব পালন করি। ইরি মাইরি, এদিকে আমরা রোদে পুড়ে কয়লা হয়ে যাচ্ছি আর তোর দায়িত্ব নিয়ে পড়ে আছিস। গরমে মাথা কিন্তু হেভি গরম হয়ে আছে। আমার ঘরের উপর থেকে সরবি নাকি ইট পাটকেল দিয়ে ঢিল দিব? হ্যাঁ, ওরে বাপরে, এই পশু দেখি গরমে পাগল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, সরছি। ইরি মাইরি, এটা কি হলো? কেন কেন, কি আবার হবে? তোমার ঘরের উপর থেকে আমি একটু সরে আসলাম। ইরি মাইরি, যেই লাউ সেই কদু। এতটুকু সরার থেকে না সরাই অনেক ভালো ছিল। সূর্যের তাপ আরো দ্বিগুণ বেড়ে গেল রে। মাইরি রে মাইরি। দেখো বাপু, আমি আর সরতে পারবো না। সময়ের কাটায় কাটায় আমাকে জায়গা চেঞ্জ করতে হয়। তুমি কি করবে করো, আমার আর করার কিচ্ছু নেই। ইরি মাইরি, বজ্জাত সূর্য, তোর তো তাপ দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। ঠিক আছে, তুই থাক এখানে। তুই সরবি না তো কি হয়েছে, আমি আমার ঘরটাকে সরিয়ে ফেলছি। ওরে পাগল, গরমে পানিতে ঘর করে কি হবে? আমার তাপ তো সব জায়গাতেই যায়। ইরি মাইরি, বজ্জাত সূর্য, তুই আবার আমার ঘরের উপরে এসেছিস। দাঁড়া রে দাঁড়া। ওরে বাপ রে, এই পাগলকে তো আমি কোনোভাবেই বোঝাতে পারছি না। এখন দুপুরের সময়, আমি তো খারাপভাবেই রোদ দিব। তোরা যেখানে যাবি আমি মাথার উপরেই থাকবো। সূর্য হয়ে দেখি মহা মুসিবতে পড়েছি। ধুর ধুর। কি রে, এসব আমি কি দেখছি? নিজকে শেফা, তোরা এরকম পানিতে ডুবে আছিস কেন? উফ বাগিনী মামি, কি যে বলবো, যা গরম পড়েছে না। গরমের ঠেলায় আমরা পানিতে ঘর বানিয়ে পানিতে চুবিয়ে থাকি। ও মায়া গো মায়া, দেখো পাগল ছাগলের কাণ্ড দেখো। আরে, সূর্যের তাপ বাড়ার সাথে সাথে পানিও তো গরম হয়ে যাবে, তখন কি করবি শুনি? এ থেকে ভালো ক্ষেত খামারে কাজ করে গরম সহ্য করার এনার্জি বাড়া। ইরি মাইরি, বাগিনী মামি একদম উল্টাপাল্টা বুদ্ধি দিবে না। আমাদের পুকুরে থাকতে দেখে তোমার হিংসে হচ্ছে, তাই না? এত হিংসে করো না। তোমার যদি পানিতে থাকতে ইচ্ছে হয়, তুমিও পুকুরে চলে এসো। মরণ, তোদের দেখি ভালো বুদ্ধিও দিতে নেই। আমার বয়ে গেছে তোদের সাথে পুকুরে থাকতে। তোরাই থাক বাবা, আমি চললুম। একে স্বামী, পানিতে তুমি উল্টো পাল্টা কিছু করেছো নাকি? পানি এত গরম লাগছে কেন? ও মাইরি করে বলছি আমি কিচ্ছু করিনি। আমারও তো পানি খুব গরম লাগছে, আর একটু এই গরম পানিতে থাকলে তো আমরা সিদ্ধ হয়ে যাব। স্বামী, এখন তো দেখছি বাগিনী মামির কথাই সত্যি হয়ে যাচ্ছে। সূর্যের তাপে পানিও গরম হচ্ছে, এবার কি হবে গো? ইরি মাইরি, ও বউ, কি আবার হবে? সিদ্ধ হতে না চাইলে তাড়াতাড়ি পালাতে হবে, পালাও। স্বামী, গরমে আমার সুন্দর চেহারা কালাকালটি হয়ে গেছে। তুমি কিছু একটা করো, এই গরম যে আমি আর সহ্য করতে পারছি না। ইরি মাইরি, এসির টেকনিশিয়াল দরকার। ওরে বউ, কেঁদো না কেঁদো না। দেখো দেখো, সাইনবোর্ডে কি লেখা আছে। একবার যদি এসি রুমে কাজ পাই, তাহলে আমাদের আর কোনো গরম লাগবে না। এসি রুমে আরামে থাকতে পারবো। ও মা, স্বামী, তুমি তো ঠিকই বলেছো।
দাঁড়িয়ে আছো কেন? ওই দেখো দেখো, এসির দোকানের সামনে ভদ্রসদ্র একটা পশু কোটটাই পরে দাঁড়িয়ে আছে। চলো চলো, আমরা কি কথা বলি। এক্সকিউজ মি স্যার, আমাদের একটা কথা ছিল, প্লিজ শুনুন না। আরে কে তোমরা, কি চাই? স্যার, আমাদের একটা কাজের খুব দরকার। আপনাদের এসি রুমে আমাদের একটা কাজ দিন না স্যার। কিন্তু আমরা এসির কোনো কাজ পারি না, মাইরি। তোমরা দুজনই কি এসির ডাস্ট পরিষ্কার করতে পারবে? স্যার, পরিষ্কারের কাজ এ তো আমাদের পা হাতের কাজ। পরিষ্কার পরিচ্ছন্ন এই সেবা এপি এক্সপার্ট। বুঝতে পেরেছি, তোমাদের দিয়ে কাজ হবে। চলো চলো, আমার সাথে চলো। আমাদের অফিসে তোমাদের কাজ একদম ফাইনাল। ইয়াহু, এসি রুমে কাজ পেয়েছি রে, কাজ পেয়েছি। টিকা 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 টিকা। দেখো মিসকে শেফা, এটা এসি রুম, নিজেদের কাজ শুরু করে দাও। আর কান খুলে শুনে রেখো, কাজে কোনো ফাঁকিবাজি করবে না। আমাদের বস এর আগে পান থেকে চুন খসলেই তোমাদের চাকরি খেয়ে দেবে, বুঝলে? ইরি মাইরি, বল্টু তুমি কোনো চিন্তা করো না, আমরা কোনো গন্ডগোল করব না। বউ চলো চলো, আমরা কাজে লেগে পড়ি। এবার দেখবে আমি কেমন পরিষ্কার করি। আমার হাতের কামাল দেখে এই অফিসের বস একদম খুশি হয়ে যাবে। Oh no! আরে বাস, এসব কি হচ্ছে? সব দরকারি কাগজপত্র তো উড়ে যাচ্ছে। হাই হাই, ভানু দাদা, হঠাৎ ধমকা হয়ে আসছে কোথা থেকে? আমি তো কিছু বুঝতে পারছি রে। দরজা জানালা তো সব বন্ধ। মা, কোথা থেকে আবার? হাওয়া তো আসছে এসি থেকে। ওরে বাবা, ইয়ে ক্যা হুয়া? সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ। বস দেখলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। কেউ এসি ঠিক কর রে, ঠিক কর। বল্টু, এভাবে জোরে হাওয়া আসছে কেন? হায় হায়, এসব কি দেখছি আমি? ইয়ে মানে স্যার, মিসকে আর শেফা নতুন এসেছে, ওরা এসি পরিষ্কার করছে। ওরাই মনে হয় কিছু করেছে। ওরে বেটা চুপ কর, ওরা এসি পরিষ্কার করতে এসেছে, অফিস কক্ষ নয়। যাও যাও, তাড়াতাড়ি এসির স্পিড ঠিক করতে বলো। ইরি মাইরি, বউ দেখবে এবার আমার হাতের কামাল। এমন এসি পরিষ্কার করব, আয়নার মতো একদম চকচক করবে। স্বামী, তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি হাতের কামাল দেখাও। আহা, এসিতে কাজ করে কি শান্তি। Oh no! ও মা, এত গরম লাগছে কেন? বস বস, আপনার সব এসি নষ্ট হয়েছে নাকি? আউচ, কি গরম। আরে বাস, এইটি না, হয়েছে হয়েছে। আর স্টাইল করে চিৎকার করতে হবে না। বস এসে এই অবস্থা দেখলে রেগে মেগে আগুন হয়ে যাবে। ও মাই গড, এত গরম কেন? বল্টু ফিসকে কি ব্যাপার? উফ, এদের দিয়ে একটা কাজও হয় না, দূর। হায় হায়, বস খেপে গেছে রে, খেপে গেছে। ফিসকে বল্টু তাড়াতাড়ি যা, নইলে আজ তোদের চাকরি থাকবে না। বল্টু রে বল্টু, তাড়াতাড়ি চল। এই বজ্জাত, এই তোদেরকে কি আমি ঘাস কাটার জন্য অফিসে রেখেছি নাকি? এত গরম লাগছে কেন? হ্যাঁ, ইয়ে মানে বস, নিশ্চয়ই মিসকে শেফা। চুপ কর তো। ওই শয়তান মিসকে আর শেফার নাম আমি আর শুনতে চাই না। এক্ষুনি এক্ষুনি ওদের আমার সামনে ধরে নিয়ে আয়। আজ ওদের একদিন কি আমার একদিন। এ কি স্বামী, এসি রুমে এত গরম লাগছে কেন? একদম আমাদের বাড়ির মতো গরম। বাবা গো বাবা, গা তো পুরো জ্বলে যাচ্ছে। ঠান্ডায় থাকবো বলে এসি অফিসে চাকরি নিলাম, এখানে তো দেখছি আরো বেশি গরম। বেটা মিসকেদের চাকরি দেওয়াই আমার ভুল হয়েছে। পরিষ্কারের নামে কি যে কাজ করছে উপরওয়ালাই জানে। আজ ওদের একদিন কি আমার একদিন। ইরি মাইরি, বউ কেলো ঘটেছে। নিশ্চয় আমরা আবারও এসির কিছু একটা করেছি। বউ তাড়াতাড়ি ঠিক করতে না পারলে যে আমাদের আরামের চাকরি আর থাকবে না, মাইরি। না না স্বামী, এই গরমে এসি ছাড়া আমি কোথাও যাবো নি। তাড়াতাড়ি চলো, আমাদের এসি ঠিক করতে হবে। কি করি স্বামী, আইডিয়া। এই রেগুলেটরটা ঘুরিয়ে দাও, নিশ্চয়ই এসি ঠিক হয়ে যাবে। ইরি মাইরি, বউ ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি।
এ কি পানি আর পড়ছে কেন? উফ বাবা কি ঠান্ডা! এক্ষুনি তো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এসব কি হচ্ছে অফিসে? উহ বাবারে বাবা! ওরে বাবা, এটা আমার অফিস নাকি ভিন্ন জগৎ? এক একবার এক এক রকম আবহাওয়া চলছে। ও কি ঠান্ডা, কি ঠান্ডা! রাখবো না, রাখবো না, আজ একটা কেউ অফিসে রাখবো না। কোথায় কোথায় গেলি তোরা? এই কোথায় গেলি? দাঁড়া বেটা দাঁড়া, আমি আসছি। এই এই বরযাত্রা, আমার অফিসটাকে তোরা আইসল্যান্ড আফ্রিকা বানিয়ে দিয়েছিস। কে কে এনেছে তোদের? বল, কে এনেছে তোদের? বস, আমি আসলে চুপ বেটা, আজ তোদের সাথে এই অপদার্থ দুটোকেও বের করে দেব। না না বস, আমাদেরকে বের করে দিবেন নে। বাড়িতে যে হেবি গরম, বাড়িতে আমি যেতে চাইনি। যেতে না চাইলে হবে? তোরা কোথায় যাবি যা, কিন্তু আমার অফিস থেকে বের হয়ে যা। বল্টু, এই তিনটাকে অফিস থেকে বের করে দে। না না বস, আমি যাব না। আমি এসিতে থাকবো, এসিতে। স্বামী তুমি কিছু বলো। পিচকে বাবু! বাবারে বাবা, অন্যের উপকার করতে নেই। তোমাদের জন্য আমি আমার নিজের চাকরি হারালাম। বস, আপনি ওদের বের করে দিন, তবু আমাকে দিয়েন না। বাইরে যে হেবি গরম। ওরে তিন অপদার্থ, পা ছাড় আমার, ছাড় বলছি, নইলে যে প্যান্ট খুলে যাবে। ছাড় রে ছাড়। চিঠি লিখেছে শাশুড়ি আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে শাশুড়ি আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, আগুন জ্বালাইয়া নিভাইয়া চোখে চশমা পরে, চিঠি লিখেছে শাশুড়ি আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। ইয়াহু, শাশুড়ি মা চিঠি পাঠিয়েছে রে। আহা স্বামী, বাড়িতে এসে এরকম মন বাজাচ্ছ কেন? থামো থামো বলছি। ছোট বউ, বড় বউ, শোনো শোনো, একটা যে খুশির খবর আছে। ও মা গো মা! স্বামী বলো বলো, কি খুশির খবর, তাড়াতাড়ি বলো। ইরি মাইরি বউ, শাশুড়ি মা চিঠি পাঠিয়েছে, আজকে আমাদের যেতে বলেছে, কয়েকদিনের নেমন্তন্ন করেছে। কি? ওগো সত্যি বলছো? মা চিঠি পাঠিয়েছে? রূপারে রূপা, যা যা তাড়াতাড়ি কাপড় ব্যাগ গোছানো শুরু করে দে, আমি রান্নাটা সেরে নিচ্ছি। ওগো তুমি বসে আছো কেন? যাও যাও, তুমি মোরল কিংকং দাদার কাছে ছুটি নিয়ে এসো। ইরি মাইরি, তাই তো তাই তো, যাচ্ছি বউ যাচ্ছি। এতদিন পর শ্বশুর বাড়িতে যাবো বলে কথা, ছুটি না নিলে হয়? যা মজা হবে, শ্বশুর বাড়িতে একদম কবজি ডুবিয়ে খাবো। মরণ, তোমার শুধু খাওয়া আর খাওয়া। এদিকে বাবা মাকে কতদিন থেকে দেখিনি, আর দুই বোনের যে মন পুড়াচ্ছে সেদিকে কি তোমার খেয়াল আছে? শুধু কাই কাই স্বভাব। ইরি মাইরি বউ, খাওয়ার জন্যই তো বেঁচে থাকি, খাওয়া খাওয়া করবো না তো কি করবো শুনি? যদিও শাশুড়ি মা চিঠিতে ভালো খাওয়াবে উল্লেখ করেনি, তবে আমি ওভার শিওর একমাত্র জামাই আমি, ভালো মন্দ খাওয়ানোর জন্যই তো আমাদের ডেকে পাঠিয়েছে। বউ যাও, তোমরা রেডি হয়ে নাও, মোরল মশাইয়ের কাছে আমি কয়েকদিনের ছুটি নিয়ে আসছি। আরে বাস ওস্তাদ, আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? বলুন ওস্তাদ, কি করতে হবে আমাকে? শরীর মেসাজ করে দিচ্ছি আপনার, দাঁড়ান দাঁড়ান। ইরি মাইরি মোরল দাদা, আসলে মানে আমার কয়েকদিনের ছুটি লাগতো, শ্বশুর বাড়িতে নেমন্তন্ন আছে। আরে বাস, এই মিসকে দেখতে পাচ্ছিস না ওস্তাদ অসুস্থ হয়ে পড়েছে? এই অবস্থাতে ওস্তাদের সেবা না করে ছুটি চাইতে তো লজ্জা লাগছে না? ইরি মাইরি মোরল দাদা, আমার অবস্থাটা তো বুঝুন, শ্বশুর বাড়িতে না গেলে দুই বউ আমাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। মাইরি আরে মিচকে, বুঝি বুঝি, সবই বুঝি, বৌদের জ্বালা খুব ভালো করে জানি। যা যা, তুই তোর বৌদের শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে বেরিয়ে আয়। হ্যাপি জার্নি। ইরি মাইরি, থ্যাংক ইউ কিংকং দাদা, থ্যাংক ইউ। একে স্বামী, তুমি একাই মাথায় হেলমেট দিলে, আমাদের দুজনের কোথায়? ইরি মাইরি বউ, আমার তো একটাই হেলমেট,
তোমাদের দিব কি করে? কেন গো স্বামী, তুমি আমাদের জন্য হেলমেট কেননি কেন? হ্যাঁ বাবারে বাবা, হেলমেট ছাড়া বাইকে চড়লে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। স্বামী দাও বলছি দাও, তোমার হেলমেট আমাকে দাও। আহা গো, তোকে বুঝি একাই পুলিশ ধরবে, আমাকে বুঝি ধরবে নে? দে বলছি দে, আমি বড় বউ, তাই হেলমেট আমি পরবো। শিফা দিদি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে নে, আমি আগে নিয়েছি তাই আমি হেলমেট পরবো। ছাড় ছাড় বলছি, আমি নেব আমি। ইরি মাইরি, শ্বশুরের বেটিটা দিলি তো দিলি আমার হেলমেট ভেঙে। তোর চাতার মাথা, কেন যে হেলমেট বের করেছিলাম কে জানে, কতগুলো টাকা আমার জলে বেঁচে গেল রে। হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে নি, সামান্য তো হেলমেট ভেঙেছে, দামি কিছু তো আর নয়। চলো তো চলো, অনেক লেট হয়ে গেছে, ওদিকে বাবা মা নিশ্চয়ই পথে বসে আছে, চলো। শ্বশুরের বেটিটা একে তো আমার হেলমেট ভেঙেছে, তার উপর নিজেরাই লেট করে আমাকে তারা দেখাচ্ছে, মাইরি। আরে বাবা জীবন, তোমরা এসেছো, এসো এসো, তোমাদের জন্যই তো আমরা অপেক্ষা করছি। ইরি মাইরি, শাশুড়ি মা, আমি অর্ধেক রাস্তায় এসেই বুঝেছিলাম আপনি আমার জন্য খাবার রেডি করছেন, তাই তো তাড়াতাড়ি বাইক চালিয়ে এলাম। দিন দিন শাশুড়ি মা, গরম গরম খাবার দিন। ইয়ে মানে, হ্যাঁ জামাই বাবাজি, তোমার জন্যই খাবার বেড়েছি, এসো এসো, খেতে দিচ্ছি। দেখেছো দিদি, দেখেছো স্বামী আমাদের রেখে কিভাবে খাবার গিলছে। আর রূপা, আসতে বল আসতে বল, বাবা শুনলে কি বলবে? স্বামী তো ওই খাওয়া ছাড়া আর কিছুই বোঝেনি। ওরে খেলো রে খেলো, সব খাবার খেয়ে ফেললো। বউটাকে এত করে বললাম জামাই আসার আগেই আমাকে খেতে দিতে, কে শুনে কার কথা। এই জামাইটা এসেই আমার খাবারের উপর হামলে পড়েছে, আজ বুঝি আমাকে না খেয়েই থাকতে হবে রে। যেভাবে খাচ্ছে মনে হয় না আজ একটা খাবারও বাঁচবে। হায় হায় রে। ওগো, তুমি তো দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছো, ডাক্তার বাবুকে খবর দিয়েছি, এক্ষুনি আসবে গো, এক্ষুনি আসবে। বউ, আমার যে কিচ্ছু ভালো লাগছে না, তাড়াতাড়ি ডাকো চিঙ্কু ডাক্তারকে। এই তো কিংকং সাহেব, আমি এসেছি। এক্ষুনি আপনার চেক আপ করছি। এ কি, আপনি তো না খেতে খেতে দুর্বল হয়ে পড়েছেন। কি দুর্বল হয়ে পড়েছে? কেন পড়বে নে, কয়েকদিন থেকে কিচ্ছু খায়নি, তার নাকি মুখে কোনো কিছু স্বাদ লাগেনি। না না কিংকং সাহেব, এ তো খুবই খারাপ, আমি আপনাকে রুচির ওষুধ দিয়ে যাচ্ছি। ডাক্তার বাবু, তাহলে কি আমি খেতে পারবো? আরে খেতে পারবেন মানে একেবারে প্লেট সহ কামড়ে কামড়ে খেতে পারবেন, চিঙ্কুর ঔষধ বলে কথা। স্বামী, দুদিন তো হলো, বাড়িতে কবে যাবে শুনি? হ্যাঁ হ্যাঁ স্বামী, চলো নে, আমরা বাড়িতে যাই। ইরি মাইরি, বউ, সারা জীবন শুনে এলাম বউরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করে, এখন তো দেখছি তোমরা দুই বউ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আমাকে তেল মাখছো। না 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 না, আমি তো এত সহজে যাব না। শ্বশুর বাড়িতে এসেছি ভালো মন্দ কবজি ডুবিয়ে খাবো, তারপর যাব। শাশুড়ি মা, ও শাশুড়ি মা। এ কি বাবা জীবন, এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? ইরি মাইরি, শাশুড়ি মা, পেটের খাবার তো সব হজম হয়ে গেছে, আবার খেতে দিন। এই তো বাবা, এক্ষুনি রান্না করলুম, দিচ্ছি দিচ্ছি। শাশুড়ি মা, খাবার সেই টেস্ট হয়েছে, সেই। স্বামী, এরকম বাজার থাকলে আমরাও সুন্দর সুন্দর রান্না করতে পারি, তুমি তো কোনো বাজারই করোনি, সুন্দর রান্না করবো কি করে? হ্যাঁ ইরি মাইরি, ও আমাদের বনে তো বাজারে আলু পটল ছাড়া কিছুই ওঠে না, ভালো মন্দ বাজার করবো কি করে? জামাই বাবা, আমাদের বনের বাজারে মাছ মাংস থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়, তুমি বরং আজ বাজার করে এনো, তোমার শাশুড়ি তোমাকে সুন্দর করে রান্না করে খাওয়াবে। ইরে মাইরি,
শ্বশুর মশাই, যা খাবার খেয়েছি আজ তো বাজারে আর যেতে পারবো না, অনেক বিশ্রাম করতে হবে। শ্বশুর মশাই, আপনি বরং আজকের বাজারটা করুন, রাতেও জমিয়ে খেতে পারবো। ওরে জামাই, তুই যে মস খাবি তবু ভাঙবি না, তা তো আমি খুব ভালো করে জানি। খা খা, বাপের জন্মে খাসনি, আমার ইনকামের টাকাই খা আর আমাকে ফকির বানা। এ কি ওস্তাদ, আপনি তো দেখছি দিন দিন আরো অসুস্থ হয়ে পড়েছেন। না না ওস্তাদ, আপনাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। ওরে বানর, স্বামী কি করে সুস্থ হবে? ও যে কোনো খাবারই মুখে তুলছে নে। বউ, কি করে তুলবো বলো? মাছ, মাংস, ডিম, দামি দামি ফল খেতে খেতে আমার মুখে যে কড়া পড়ে গেছে। এমন কোনো ভালো খাবার আমাকে এনে দাও যেটা খেয়ে আমি সুস্থ হতে পারবো। বানর, যা যা, তুই বনে ডেরা পিটিয়ে বলে দে যে আমাকে সুস্বাদু খাবার খাইয়ে সুস্থ করতে পারবে, তাকে তাকে আমি 1,00,000 টাকা উপহার দিব। ঠিক আছে ওস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। শুনুন শুনুন শুনুন, আমাদের বনের মোড়লের এক অজানা ব্যাধি হয়েছে। সেই ব্যাধি সুস্বাদু খাবার খাওয়ালে ভালো হয়ে যাবে। আর বনের যে এই সুস্বাদু খাবার রান্না করে মোড়ল বাবুকে খাইয়ে সুস্থ করাতে পারবে, মোড়ল বাবু তাকে 1,00,000 টাকা উপহার দেবে। শুনুন শুনুন শুনুন। ও মায়া গো মায়া, 1,00,000 টাকা! বাবারে বাবা, আমি মোরলের জন্য সুস্বাদু খাবার রান্না করব আর 1,00,000 টাকা আমি জিতবো। যাই যাই, মোরলের জন্য রান্না করা শুরু করে দেই। বউ গো বউ, বাজার করতে করতে আমার জমানো সব টাকাই শেষ। আমার মাথায় বাড়ি দিলেও আর 1 টাকাও বের হবে না। তুমি যখন জামাইকে ডেকেছো, এখন তুমি বাজার করে খাওয়াও। আমি কোথায় টাকা পাবো বলো তো? আমি কি আর জানি জামাই আসলে আর যেতে চাইবে নে? না না, আজ জামাইকে বাড়ি তাড়া করতেই হবে। ওগো চলো চলো, তুমি আমার সাথে চলো। ইরি মাইরি, শ্বশুর মশাই, শাশুড়ি মা, আপনারা আবার নতুন কোনো রেসিপি রেঁধেছেন নাকি? বেটার শুধু খাই আর খাই। না না বাবা জীবন, আমাদের একটা দরকারে শহরে আমার বোনের বাড়িতে যেতে হবে। তাই বলি কি, তোমরা তো বেশ কয়েকদিন থেকে আছো, আজ না হয় তোমরা আর আমরা একসাথেই বাড়ি থেকে বের হই। তোমরা তোমাদের বাড়িতে যেও আর আমরা আমাদের গন্তব্যে চলে যাব। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমরা তো ভাবছিলাম আজ বাড়িতে চলে যাব। রূপা, যা যা, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে। দিদি, গোছাতে হবে নি, আমি আগে থেকে গুছিয়ে রেখেছি। ইরি মাইরি, বাবারে বাবা, 2 মেয়ের 2 স্বামীকে অনেক খাওয়াতে হবে বলে এক জামাইয়ের কাছে 2 মেয়েকেই বিয়ে দিয়েছিলাম। এই জামাই তো একাই 10 জনের খাবার খায়। উফ বাবা, প্ল্যান করে বাড়ি থেকে তাড়িয়ে বড্ড বাঁচান বেঁচে গেলাম। বাপরে বাপ, কি অত্যাচারটাই না করেছে রে। ইরি মাইরি, বাগিনী মামি, তোমরা সবাই হাতে খাবার নিয়ে কোথায় যাচ্ছ? যাই বাবা, হাতে একদম সময় নেই, মোরলকে খাইয়ে 1,00,000 টাকা পুরস্কার নিতে হবে। ইরি মাইরি, 1,00,000 টাকা! কিন্তু মোরল বাবু তো ধনী পশু, দামি দামি সব খাবারই সে খেয়েছে। এমন কিছু খাওয়াতে হবে যাতে মোরল বাবুর মুখের স্বাদ ফিরে আসে। কিন্তু কি সেই খাবার? স্বামী, বলি কি, রূপার আমি তো চাল কুমড়োর গাছ কেটেছিলুম, নিশ্চয়ই এতদিনে চাল কুমড়ো হয়েছে। চাল কুমড়োর মোরব্বা যা খেতে না, মোরল দাদা একবার খেলে জীবনে তার স্বাদ ভুলবে নে। ইরি মাইরি, বউ, তাহলে দেরি করছো কেন? 2 বউয়ের চাল কুমড়া দিয়েই এবার মোরলকে ভালো করব। চলো চলো বউ, তাড়াতাড়ি বাড়িতে চলো। স্বামী, তুমি ওয়েট করো, আমরা এক্ষুনি চাল কুমড়োর মোরব্বা বানাচ্ছি। মোরল বাবু, এই নিন, আমি আপনার জন্য গাজরের আলুয়া বানিয়ে এনেছি।
তাই নাকি? দেখি দেখি খেতে কেমন লাগে। ওয়াক তু, ছি 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 ছি, এগুলো তো আমি প্রায়ই খাই, সবগুলো রিজেক্টেড। আমার জন্য অন্য খাবার লাগবে। ইরে মাইরি, কিংকং দাদা, আমি এনেছি অন্য খাবার। আমি শিওর এই খাবার আপনার খুব ভালো লাগবে। ওরে মিচকে, আগে তো বল কি খাবার এনেছিস? কিংকং দাদা, চাল কুমড়ার মোরব্বা। খান খান, আগে খেয়েই দেখুন মাইরি। মিচকে, এ তো দেখছি অসাধারণ স্বাদ, সেই স্বাদ, সেই ইয়াম্মি। মিচকে বল বল, এই খাবার তুই কোথায় পেয়েছিস? একেবারে ফ্যান্টাস্টিক, দারুণ। ইরে মাইরি, কিংকং দাদা কোথায় আবার পাবো? দুই বউয়ের চাল কুমড়া দিয়ে আপনাকে স্পেশাল ভাবে চাল কুমড়ার মোরব্বা বানিয়ে দিয়েছে। বাবা মিসকে, তোর বৌদির বলবি এই খাবার আমাকে যেন প্রতিদিন বানিয়ে দেয়, আর পুরস্কার হিসেবে 1,00,000 টাকা তোদেরকে দিব। হাই হাই, শেষমেশ এই চিপটিটাই কিনা 1,00,000 টাকা জিতে নিল। দূর বাবা, আমার কপালটাই খারাপ। ইরি মাইরি, একেই বলে কপাল।